এর আগের ক্লাসে আমরা ডেটডিফ ফাংশনের সাহায্য নিয়ে ইয়ার, মান্থ বা ডে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা দেখেছিলাম। আজ আমরা দেখব যে এজ কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। ওই ডেটডিফ ফাংশনের সাহায্যে আমরা যে কোনো পার্সনের এজ ক্যালকুলেশন করে দিতে পারি। সাপোজ এখানে ডেট অফ বার্থ একটা দেওয়া আছে আর আজকের ডেটটা দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে এজ ক্যালকুলেশন করব সেটা দেখে সেম প্রসেসে অ্যাট ফার্স্ট আমরা ডেট ডিফ স্টার্ট ডেট এন্ড ডেট এই দুটো ডেটের মধ্যে বাই এর আগে ক্যালকুলেশন করব এবং ইয়ার ভ্যালুর পরে আমরা একটা টেক্সট দেবো। তো ভ্যালুর সঙ্গে টেক্সটকে অ্যাড করতে গেলে আমরা অ্যাম্পারসেন্ট ইউজ করে থাকি আর ডবল ইনভার্টেড কমার মধ্যে ইয়ার্স, অর্থাৎ এখানে যত ইয়ার ভ্যালু বেরোবে সেটাকে আমরা ইয়ার্স বলবো। দেন আমরা মান্থ ক্যালকুলেশন করব। এগেন ডেট ডিফ, আচ্ছা এখানে একটা কমা দিয়ে দিই, এগেন স্টার্ট ডেট এন্ড ডেট, আমরা রিমেনিং মান্থ আমরা ক্যালকুলেশন করব। YM রিমেনিং মান্থ। এবারে এখানে যে ভ্যালুটা বেরোবে, আচ্ছা এখানে একটা অ্যাম্পারসেন্ট লাগাতে হবে, এখানে যে ভ্যালুটা রিটার্ন দেবে সেটাকে আমরা বলবো মান্থ। একটু স্পেস দিয়ে দিন, দেন এগেন অ্যাম্পারসেন্ট দেবো, এগেন ডেট ডিফ স্টার্ট ডেট এন্ড ডেট, আমরা রিমেনিং ডে মান্থ এমডি, মান্থ কেটে বাদ বাকি রিমেনিং ডেটা রিটার্ন করবে এবং এখানে যে রেজাল্টটা বেরোবে সেটাকে আমরা বলবো ডেজ। এভাবে আমরা দেখি, এন্টার দিলাম, দেখো দুটো ডেটের মধ্যে 19 ইয়ার 4 মান্থ অ্যান্ড 7 ডেজের, অর্থাৎ কি এজ কারোর যদি ডেট অফ বার্থ এটা হয় আর আজকের ডেট যদি আমরা দেখি তাহলে তার 19 ইয়ার 4 মান্থ 7 ডেজ। থ্যাংক ইউ।